ফুলকপি শিম দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু খেতে হেব্বি লাগে। তাহলে প্রথমে রুই মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে এরকমভাবে ম্যারিনেট করে সাইডে রেখে দিতে হবে। কড়াইতে এবার তেল দিয়ে তেলটা গরম হতেই নুন আর হলুদটাও তেলের মধ্যে ছেড়ে দিন। এবার একটা একটা করে মাছ দিয়ে ভালো করে কড়া কড়া করে হাই হিটে ভেজে তুলে নিন। এবার হাই হিটে বড়িগুলোকেও ভেজে তুলে নিন। বড়ি ভাজা কমপ্লিট। এবার আলু ফুলকপি শিম সব আলাদা আলাদা করে ভেজে তুলে নিন। আর ভাজতে ভাজতে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অল্প হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুই ভাজা হয়ে গেল। এবার একটা মেশানোর মেশিন নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটা টমেটো 1/2 ইঞ্চি আদা অল্প রসুন আর ঢাকনা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে পেস্ট রেডি। এবার সেম তেলেই ফোড়নে দিয়ে দিন অল্প কালো জিরে। সুন্দর গন্ধ বেরিয়ে এলেই বাটা মশলাটা দিয়ে দিন। এবার পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষতে থাকুন। অল্প অল্প জল দিয়ে মিশিয়ে খুব ভালো করে কষালেই একদম তেল রিলিজ করে যাবে। মশলা থেকে তেল এইভাবে বেরিয়ে এলেই তখনই আলু ফুলকপি আর শিমটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে কারি বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিন। ফুটে এলেই ভেজে রাখা মাছ আর বড়িটা দিয়ে দিন। ফ্লেভারের জন্য চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই গরম ভাত নিয়ে বসে পড়ুন। দুদিন ছাড়া ছাড়াই এই রান্নাই বারবার করে খেতে ইচ্ছা করছে।